সরি সরি, আসতে একটু লেট হয়ে গেল। ওরা নিচে কেন? ওদের জন্য তুমি আমার গায়ে হাত তুললে? ব্যাস, আর একটা ফালতু কথাও তুমি বলবে না। ওরা নিচে মানে? ওদেরকে তুমি কেন নিচে বসে খেতে দিয়েছো? ওদের জায়গার নিচে, তাই নিচে খেতে দিয়েছি। ওদের মতো কামলাদের যদি এই সোফায় বসিয়ে খেতে দিই তাহলে কি আমাদের স্ট্যাটাস থাকবে? কামলা স্ট্যাটাস? তুমি কোন স্ট্যাটাসের কথা বলছো? আজকে আমার যে স্ট্যাটাস হয়েছে না, ওই মানুষটার জন্য নিজের জীবন নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছিলাম। আমাকে কে মানুষ করেছে জানো? আমার বোনটা মারা যাওয়ার পর আমার দোলাভাই আমাকে মানুষ করেছে। আমার দোলাভাই নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, আমার পড়াশোনা করিয়েছে। কখনো একটাবারের জন্য নিজের দিকে খেয়ালও করিনি। এই মানুষটা আমাকে কামলাগিরি করে মানুষ করেছে, বিধায় আজকে আমি এই পজিশনে আসতে পেরেছি। আরে যে তোর বাবা তোকে আমার সাথে কেন বিয়ে দিয়েছে জানিস? এই পজিশনের জন্য। আর এই পজিশন শুধুমাত্র আমার দোলাভাইয়ের জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি। চুপ করো তুমি। তোমার বোন কবেই মারা গেছে, আর তার হাজবেন্ড মেয়ে নিয়ে এত আধিক্যতা আমার ভালো লাগে না। হ্যাঁ ভাইজান, আমার বোন তো ঠিক কথা বলেছে। আপনি আমাদেরকে আপনার বাড়িতে দাওয়াত করে ডেকেছেন। এখন আমি যদি এই চাষার সাথে বসে এখানে পিঠা খাই তাহলে কি আমার স্ট্যাটাস থাকবে? আর যদি আমার বন্ধুমহল জানতে পারে যে আমি একটা চাষার সাথে আপনার বাড়িতে বসে একই সঙ্গে একই সোফায় পিঠা খাচ্ছি, তাহলে বলুন তো বিষয়টা কেমন দেখা যায় না? এই চামচার ঘরে চামচা, এত বড় গলায় কেন কথা বলছিস? আমার বাড়িতে আসছিস, সম্মান দিচ্ছি, সম্মানটা নিতে শেখ। আর একটা ফালতু কথা বললে এখানে জ্যান্ত পুঁতে ফেলবো। এই তুই কাকে কি বলছিস? নিজেই তো থাকিস ঘর জমাই হয়ে, কি যোগ্যতা আছে তোর? বাহ, অনেকদিন পরে শখ করে এসেছিলাম মেয়ের বাড়ি পিঠা খেতে। এই ঘটনা না ঘটলে তো আমি বুঝতেই পারতাম না যে আমার ছেলে আর মেয়ে এমন। শ্রুতি, কি বললি তুই? তুই একে কামলা বললি? আরে কামলার জন্যে আরিফের আজ উত্থান। শোন, ছোটবেলায় ওর বোনটা মারা যায়, সেই থেকে ওর বোন জামাই আর ওর ভাগ্নিটাকে দেখে আরিফ শান্তি পায়। সেই ছোটবেলা থেকেই আরিফের এই দুলাভাই আরিফকে কোলে পিঠে করে মানুষ করেছে, আর তুই তাকে পোড়া পিঠে খেতে দিলি আর কামলা বলে গালি দিলি? ছি ছি, তুই আমার মেয়ে, এটা ভাবতে আমার লজ্জা করছে। আমি একজন হাজি মানুষ, আর আমার ঘরে এমন সন্তান জন্ম দিয়েছে যে কিনা মানুষকে ইজ্জত দিতে জানে না, সম্মান করতে জানে না। না, তোর মানে আমি থাকবো না, আর তোর ওই পিঠাও আমি খাবো না। আমি এখনই চলে যাচ্ছি। তালয় সাহেব, এভাবে বলবেন না। ছোট ভাইটাকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি। ছোটবেলাতে আমার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর ওর বোন ওকে আমার কাছে নিয়ে এসেছিল। তখন থেকে অনেক কষ্ট করে ওকে আমি লালন পালন করেছি। ওকে আমি আমার ভাই হিসেবে লালন পালন করিনি, ওকে আমি আমার আরেকটা সন্তানের মতো করে লালন পালন করেছি। সারাটা জীবন ওর ভালো থাকার জন্য আমি কামলাগিরি করে গিয়েছি, নিজের দিকে কখনো আমি তাকাইনি। ও কিভাবে ভালো থাকবে, ওর স্বপ্নটা কিভাবে পূরণ হবে, এটার জন্য আমি কঠোর পরিশ্রম করে গিয়েছি। আমি জানতাম যে আমার ভাইটা একদিন বড় হবে। আলহামদুলিল্লাহ, আজকে ও অনেক বড় হয়েছে, আজকে ওর অনেক নাম ডাক হয়েছে। ভাইরে, আমি যে তোর বাড়িতে এসেছি, তোর বউ যে আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, আমাদেরকে পোড়া পিঠে খেতে দিয়েছে, নিচে বসতে দিয়েছে, আমার তো বিন্দু মাত্র কষ্ট লাগেনি। ভাইরে, তুই তো আমাকে ভালোভাবে চিনিস। আমাদের জন্য নিজেদের সংসারে জ্ঞানজাম তৈরি করিস না ভাই। ভাইরে, শ্বশুর শাশুড়ি যখন বেঁচে ছিল শ্বশুর বাড়িতে অনেক আদর যত্ন পেয়েছি, আমাদের আর কিচ্ছু লাগবে না। আমার মেয়েটা এখন বড় হচ্ছে, ওকে বিয়ে দিতে হবে। আমি তোকে কথা দিচ্ছি ভাই, আমি আর কোনোদিন তোর বাড়িতে আসবো না। আরে পোড়া পিঠে আমরা খেতে পারবো। কিরে মা, আজকের দিনের জন্য মামা বাড়ি পোড়া পিঠে খেতে পারবি না? হ্যাঁ বাবা, পারবো, তুমি কোনো চিন্তা করো না। মামা, আমি এই পোড়া পিঠে খেতে পারবো। তুমি আমাদের জন্য মামির সাথে ঝগড়া করো না, মামির মনে কষ্ট দিও না। আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমাদের আর পোড়া পিঠে খেতে হতো না। যাই হোক, আমরা পোড়া পিঠে খেতে পারবো। না, একদম না। তুই কেন পোড়া পিঠা খাবি? এই বাড়িতে আমার, এই বাড়িতে যা কিছু হবে সব আমার ইচ্ছাই হবে, অন্য কারো ইচ্ছাই না। এই বাড়িতে যদি কারোর অধিকার থেকে থাকে সেটা তোর আছে, এই বাড়িতে যদি কারোর হক থাকে সেটা তোদের আছে। যেহেতু সবকিছু আমার টাকায় হচ্ছে, সেহেতু আমার আপনজনরা কেন এই পোড়া পিঠা খাবে? পোড়া পিঠা যদি খেতেই হয় ওরা খাবে, তোরা ভালো পিঠা খাবি এই সোফায় বসে। আরে আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। আসলে তোমার বোন মারা গেছে আর তোমার দোলাভাই কামলা, এই জন্য আমি ওদের চোখে দেখতে পারতাম না। ভাইজান, আপনি আমাকে ক্ষমা করে দিন। তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো, আমি তোমাকে মাফ করে দিচ্ছি। কিন্তু একটা কথা মনে রাখবে, মানুষকে আপন করতে শিখো,
মানুষকে যদি আপন করতে নাই পারো, এই টাকা পয়সা ধন সম্পদ দিয়ে কখনো সুখী হতে পারবে না। মা, এদিকে আয়। তোর সাথে আমি অনেক অন্যায় করে ফেলেছি, তুই আমাকে ক্ষমা করে দে।